গত অন্তর্বর্তী সরকার এই ধরনের সংঘবদ্ধ সহিংসতাকে সর্বতভাবে প্রশ্রয় দিয়েছে এবং সেই প্রশ্রয়ের কারণেই এই ধরনের সহিংসতাগুলো এক ধরনের প্রাতিষ্ঠানিকীকরণ হয়ে গেছে। এবং আমরা সেই প্রাতিষ্ঠানিকীকরণ হয়ে গেছে আমরা কিভাবে বুঝলাম? আমরা বুঝলাম যখন আমরা দেখি যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে আমরা শুনতে পেলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে মববাজির দিন শেষ হয়েছে, কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন বর্তমান শিক্ষার্থী, তার বিরুদ্ধে ডাকসু নেতাদের নেতৃত্বে একটা আক্রমণ এবং হামলা হলো তার মত প্রকাশের অধিকারকে থামানোর জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শুধু যে আক্রমণ হলো তাই না, আমরা দেখলাম তাকে থানায় দেওয়া হলো এবং সেখান থেকে তাকে একটা ভয়ঙ্কর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে প্রায় 55 দিনের বেশি জেল খাটতে হলো। এখন তার জামিন হয়েছে। কিন্তু তার সাথে আমরা এও দেখলাম যে পরের মাসেই আবার এই মবকারী নেতৃবৃন্দই আবার অন্য আরেক দলের মবের শিকার হলেন এবং সেই একই স্পট, একই শাহবাগ থানা, একই এলাকা। তারা হলেন তার আগের সপ্তাহেই সাধারণ নাগরিকদের একটি অংশ শাহবাগে চা খাচ্ছিলেন, একসাথে কথা বলছিলেন এবং তাদের উপরে হামলা হলো আরেকটি গ্রুপের নাম দিয়ে। এবং সেই হামলার সময় সেই শাহবাগ থানাতেই আমরা দেখলাম নানান কাণ্ড কারখানা হচ্ছে। এবং এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমাদেরকে বলে, এবং এটা কিন্তু একদিনে ঘটেনি। এটা যেহেতু প্রথম যেবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইব্রেরিতে চাকরি করা সেই সহকারী বাইন্ডার, যাকে যৌন নিপীড়নের দায়ে শাহবাগ থানায় দিয়ে আসা হয়েছিল, তাকে ছাড়াতে যে মব হয়েছিল শাহবাগ থানার সামনে এবং তারপরে তাকে যেভাবে ফুলের মালা দিয়ে তাকে বের করে আনা হয়েছে, এই প্রক্রিয়াকে যে ভয়াবহ এই প্রক্রিয়া, যা একটা ভয়ঙ্কর বিচারহীন রাষ্ট্রের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, সেই রকম বিচারহীনতাটাকে আমরা কিন্তু আস্তে আস্তে দেখেছি যে বিভিন্ন জায়গায় ঘটা শুরু করেছে। তোফাজ্জলের ঘটনার পর আমরা দেখেছি জাহাঙ্গীরনগরে একজন শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। তারপর দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী বর্তমান কর্মচারীকে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি চিটাগং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। নানাভাবে আমরা দেখেছি যে এই প্রত্যেকটি ঘটনায় কোনো ধরনের তদন্ত এবং বিচার প্রক্রিয়া আমরা দেখি নাই। তার ফলে এই যে একটা এক্সট্রা জুডিশিয়াল ওয়েতে কোনো সঠিক প্রসেস ফলো না করে চাপ প্রয়োগ করে একদল মানুষ যারা ক্ষমতা দেখাতে চাচ্ছে তাদের ক্ষমতা দেখানোর সুযোগ করে দেয়া, এটাকে প্রাতিষ্ঠানিক করা হয়েছে। এবং এই প্রাতিষ্ঠানিকীকরণের একটা অন্যতম কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করেছে, এই ক্যাম্পাস কাজ করেছে।